হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে বাক্য ক্লাস 2। আজকে আমরা শিখব যে সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য, মানে এই বাক্যগুলোকে কিভাবে করা যায়। ঠিক আছে, কিন্তু পূর্ব দিনে ক্লাস 1-এ আমি একটু ডিটেলস দেখিয়েছি যে সরল বাক্য কীভাবে করতে হয়, জটিল বাক্য কীভাবে করতে হয়, যৌগিক। তবু আজকে আমি আরেকটু কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। এই কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করবো। চলুন, সময় না বলে, তবে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ওকে, তাই চলুন। দেখুন, আমি এখানে চলে এসেছি। এখানে একটা বাক্য আমি লিখেছি যে রমেন স্কুলে যায়, মানে রমেন স্কুলে গিয়ে ক্লাস করলো। আপনারা দেখতে পাচ্ছেন বাক্যটিকে, রমেন স্কুলে গিয়ে ক্লাস করলো। এটা কোন বাক্যে আছে? আমরা যদি বলি যে এটা কোন বাক্যে আছে, তাহলে আমরা এটাকে বলবো যে সরল বাক্যে আছে। কী বাক্য? সরল বাক্যে। কেন সরল বাক্যে এটা আছে? এবারে ফার্স্ট আমরা জানি যে সরল বাক্যে কী থাকে। বাক্যের উদ্দেশ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে বাক্যের উদ্দেশ্যে কী থাকে? এটা সমাপিকা ক্রিয়া নয়, বাক্যের উদ্দেশ্যে একটা কর্তা আর বিধেয় অংশে সমাপিকা ক্রিয়া। ওকে এভরিবডি, তাহলে দেখুন যে বাক্যের এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, তাহলে এই উদ্দেশ্যে কী থাকবে না, তো হচ্ছে নামপদ। কী থাকবে না, তো হচ্ছে নামপদ। ওকে, আর এই যে এই বিধেয়, এটা হচ্ছে বিধেয়। এটা কি বলেছে? এটা বিধেয়। এই বিধেয় অংশে কী থাকবে না, তো হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখুন তো সমাপিকা ক্রিয়া আছে কেন, আছে কি না? হ্যাঁ, 100% সমাপিকা ক্রিয়া আছে। তার মানে বাক্যটি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। তার জন্য এটাকে বলা হচ্ছে সরল বাক্য। এইবার যদি বলে যে এই বাক্যটাকে জটিল বাক্যে কীভাবে করব, দেখুন পরীক্ষা তো আর ওটা আসে না। পরীক্ষায় কী আসে, যেরকম একটা বাক্য দিয়ে দিল, যে বললো এটি কোনটি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য দেখা, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা সরল বাক্য। এবার আমি একটু দেখাবো যে এটা জটিল বাক্য আমরা কীভাবে করব। হ্যাঁ, আমরা জটিল বাক্যটাকে কীভাবে করবো এটা আমরা দেখাবো। এটা জটিল বাক্য, এটা আমি কী লিখলাম, এটা জটিল বাক্য। তাহলে এই জটিল বাক্যে কী যুক্ত করতে হয় জানি, যে এখানে একটা অখণ্ড শব্দাংশ বা বাক্যাংশ। কি বললাম? অখণ্ড। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, অখণ্ড বা অখণ্ড শব্দাংশ বা বাক্যাংশ। অখণ্ড শব্দাংশ বা বাক্যাংশ বা সাপেক্ষ শব্দজোড়। কী বলতে পারি? সাপেক্ষ শব্দজোড়। ওকে, তাহলে আমি যদি এবার জটিল বাক্যটাকে করি তাহলে কীভাবে করব দেখুন। তাহলে সবসময় একটা কথা বলেছিলাম যে বাক্যটাকে পড়ে দেখবেন যে বাক্যটা কি বলতে চেয়েছে। তার মানে জটিল বাক্য করতে গেলে আগেই বলেছি যে অখণ্ড শব্দাংশ দুটো থাকে। কি কি থাকে আমরা দেখি, যদি, তবে, যে, সে, যেমন, তেমন, মানে এইগুলো থাকে আমরা দেখেছি। এবার কী হয় না, তো মনে করুন যে এই যদি একটা ব্যবহার করে তাহলে এটাও কিন্তু ব্যবহার করতে হবে বাক্যটা মানানসই ক্ষেত্রে। তাহলে আমি একটু দেখব যে এই যদি কথাটা যদি আমি লাগাই তাহলে কি বাক্যটা হচ্ছে। কোথায় লাগাতে হবে না, তো এই যে নামপদ যখন দেখবেন, এই নামপদের পূর্বে, এই নামপদের পূর্বে কিন্তু যে অখণ্ড শব্দের একটি কিন্তু লাগাতে হয়, অখণ্ড শব্দের একটি কিন্তু লাগাতে হয়। তাহলে দেখুন যে রমেন স্কুলে গিয়ে ক্লাস করলো, দেখি তো এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে টেকসই খাচ্ছে এর সঙ্গে। দেখুন যে যদি বলি যদি রমেন স্কুলে যায় তবে ক্লাস করবে, তাই বলতে পারি, তাই না? তাহলে ভালো লাগছে না। তাহলে এখানে যদি আমি বলি এই যে কথাটা, যদি আমি যে লাগাই, যে রমেন, তার মানে আপনারা নিশ্চয়ই জানেন যে নামপদের পূর্বে সাপেক্ষ শব্দজোড়ের একটি পদ, মানে দুটো পদ থাকে, যে আসে একটি পদ লাগিয়ে দিই। তাহলে এখানে কী লাগবে? রমেন, অর্থাৎ যে রমেন, কমা দিয়ে দিই। এবার কী আছে? এটা সে। এইবার এইখান থেকে পুরো বাক্যটা এখানে তুলে দিলেন, পুরো বাক্যটা তুলে দিলে এটা জটিল বাক্যের রূপ পেয়ে যাচ্ছে। ওকে এভরিবডি, তাহলে জটিল বাক্য চেনার উপায় বলে দিলাম। যদি, তবে, যে, সে, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, এগুলো কিন্তু থাকবে। এখন আমি এটাকে যৌগিক বাক্যে দেখাবো কীভাবে করতে হয়।
যৌগিক বাক্য। নাম বলুন তো, যৌগিক বাক্য। দেখো আমি যৌগিক বাক্য লিখেছি। এবার এই যৌগিক বাক্যটা কীভাবে করতে হয়, কীভাবে করতে হয় যৌগিক বাক্য? তাহলে দেখুন যে এখানে কিন্তু সংযোজক অব্যয়, এখানে মনে রাখবেন সংযোজক অব্যয় আসে। কি আসে না, তো হচ্ছে সংযোজক অব্যয়। আচ্ছা, সংযোজক অব্যয়টা কি? এবং মানে আমি এই দুটোই ব্যবহার করলাম, কিন্তু আরও আছে, ও আছে, এগুলো আছে, কিন্তু এগুলো তো এখানে যুক্ত হয় না। এখানে জাস্ট এবং আর কিন্তু যুক্ত হয়। কি যুক্ত হয় না, তো এবং আর কিন্তু। তাহলে এবার দেখুন যে এবং, এই এবংয়ের ব্যবহারটা কোথায়? এবংয়ের ব্যবহারটা মনে করুন যে কোনো একটা কাজ হচ্ছে, মনে করুন যে রাম স্কুলে গেছে, ক্লাস করেছে, এটা কিন্তু হচ্ছে যৌগিক বাক্যে করলে এবং ব্যবহৃত। কেন? একটা কাজের সঙ্গে আরেকটি কাজ করছে, মানে যখন একটা কাজের সঙ্গে আরেকটি কাজ করবে সেই ক্ষেত্রে আপনারা এবং বসাবেন। দেখুন এখানে বলেছে যে রমেন স্কুলে গিয়ে ক্লাস করবে, তাহলে আমি এখানে বলতে পারি যে রমেন স্কুলে গেল এবং ক্লাস করল। একটু ভালো করে দেখুন তো, আমি এখানে লিখেছি যে রমেন স্কুলে গেল এবং ক্লাস করল। এখন দেখুন দুটো ক্রিয়া আনতে হবে। কোথায় না, তো হচ্ছে এই যৌগিক বাক্যে। যৌগিক বাক্যে কিন্তু দুটো ক্রিয়া। তার মানে কি, যে এখানে দেখুন যে রমেন স্কুলে গেল এবং ক্লাস করল, তার মানে কি, এই যে গিয়ে কথাটা, এই গিয়েটা পরিবর্তিত রূপ হলো গেল, আর করলো তাকে করলোই করলাম, করলো থেকে করলোই করলাম। তাহলে কি বুঝতে পারবেন, গিয়ে থেকে গেল, গিয়ে থেকে গেল, মানে বাক্যটাকে অর্থগত দিক থেকে তো আমাকে প্রকাশ করতেই হবে। কী দিক দিয়ে? অর্থগত দিক দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখুন রমেন স্কুলে গেল এবং ক্লাস করলো। এবার যদি বলি এবংটা কীভাবে হবে, এবার আমি শুধু এখানে না লাগালাম, আমি এখানে লিখলাম না, আমি শুধু না লাগালাম। কী লাগালাম? না। হ্যাঁ, এটা বলেছি যে রমেন স্কুলে গিয়ে ক্লাস করলো না, তাহলে এখানে কী লাগাবো? না থাকলে এই বাক্যটার মধ্যে, মানে না সূচক বাক্যটা হলে কিন্তু লাগাবে। কী লাগাবে? কিন্তু। তাহলে দেখুন যে রমেন স্কুলে গেল, কিন্তু ক্লাস, আর এখানে করলো না, লিখলাম যে ক্লাস করলো না। ওকে এভরিবডি, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমি জানি যে সরল, জটিল, যৌগিক একটা বাক্যে দিয়েই পুরো আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তাহলে আমি আসছি।